বৈষম্যহীন সমাজের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে নজরুল প্রাসঙ্গিক থাকবে না তো কে প্রাসঙ্গিক থাকবে? 11 বছর ধরে এক শেখ হাসিনার দানব সরকার আমার দেশকে বিভিন্নভাবে ধ্বংস করে গেছে। সেখান থেকে এখন যে আমরা খুব দ্রুত পত্রিকাটা চালাবো, সেইটা চালানোর জন্য যে সহযোগিতা দরকার, সরকারের সকল অংশে সেই সহযোগিতা এখনো নাই। লিডিং পত্রিকায় আমার দেশ বন্ধ হওয়ায় এবং আমি গ্রেফতার হওয়ায় আনন্দ প্রকাশ করা হয়েছে। দিনের পর দিন টক শোতে বড় বড় দিকপালরা ডিফেন্ড করেছে শেখ হাসিনাকে যে আমার দেশকে বন্ধ করা কেন সঠিক কাজ ছিল। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে নজরুল যে জন্য লড়াই করেছিলেন, এখানে আমি প্রাসঙ্গিকতার প্রশ্নটা আসছি যে নজরুল যে কারণে লড়াই করেছিলেন সেটা আজও প্রাসঙ্গিক। এই জন্যে নজরুল জুলাই বিপ্লবের জন্য প্রাসঙ্গিক। এই জন্যে আপনারা দেখেছেন যে আজকের তরুণ সমাজ জুলাই বিপ্লবের সময় দেয়ালে দেয়ালে নজরুলের কবিতা লিখে রেখেছে। কারণ নজরুল তো সর্বরকম অন্যায়ের বিরুদ্ধে সর্বযুগে নজরুল প্রাসঙ্গিক, এতে কোনো সন্দেহ নাই। আলোর পথে নতুন দিশায়। তো কাজেই আমি মনে করি এখন একটা সুযোগ এসছে আমাদের, জুলাই বিপ্লবের ফলে একটা সুযোগ এসছে যে কোন সুযোগটা আমরা চাই। আমরা তো চাই না কোনো মিডিয়া বন্ধ হোক, এটা আমরা চাইতে পারি না। আমরা চাই সবার যেন কথা বলার সম অধিকার থাকে। আমরা কথা বলবো, কাউকে যেন গায়ের জোরে, যেভাবে আমার দেশকে বন্ধ করে দেওয়া হয়েছিল, 11 বছর ধরে বন্ধ রাখা হয়েছে, এরকমভাবে যেন কেউ কোনো বন্ধ নেই। এবং মজার কথা কি জানেন, 11 বছর পরে এখন আমরা লড়াই করছি আবার পত্রিকাটা চালু করবার, কিন্তু সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সরকার থেকে যে ধরনের সহযোগিতা আমরা প্রত্যাশা করি সেটা কিন্তু এখনো পাচ্ছি না। নানা রকম বাধা আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে। ব্যুরোক্রেসির নানা রকম বটলনেক কিন্তু এখনো আটকে রেখেছে আমাদেরকে। আজকে ক মাস হয়ে গেল? 3 মাস হয়ে গেল। আমি তো মনে করি সরকারের দায়িত্ব ছিল তাদের এগিয়ে আসা, তাদের জিজ্ঞেস করা উচিত ছিল আমাদেরকে যে কি লাগবে, আপনাদের পত্রিকাটা বের করার জন্য কি লাগবে। আমি জানি সরকারের বিভিন্ন অংশের সদিচ্ছা আছে, আসিফ নজরুলেরও সদিচ্ছা আছে যে আমার দেশ বেরোক, কিন্তু বের হোক সদিচ্ছা থাকা আর একটা পত্রিকা বের করা যে তার মধ্যে যে পার্থক্য, এটা আসিফ নজরুল সাহেব ভালো জানেন, কারণ তিনি মিডিয়ার লোক, তিনি মিডিয়াতে জীবন কাটিয়েছেন। তিনি জানেন যে একটা পত্রিকা বের করা, চালানো কত কঠিন। এবং এই যে 11 বছর ধরে এক শেখ হাসিনার দানব সরকার আমার দেশকে বিভিন্নভাবে ধ্বংস করে গেছে, সেখান থেকে এখন যে আমরা খুব দ্রুত পত্রিকাটা চালাবো, সেইটা চালানোর জন্য যে সহযোগিতা দরকার, সরকারের সকল অংশে সেই সহযোগিতা এখনো নাই। এটা হচ্ছে বাস্তবতা। আমাদেরকে দৌড়াতে হচ্ছে বিভিন্ন লোকের কাছে, আমাদের রিকোয়েস্ট করতে হচ্ছে, এবং কোনো কোনো ব্যুরোক্রেট এমন ভাব করছেন তারা যেন আমাদেরকে করুণা করছেন। তারা আমাদেরকে করুণা করছেন, যদিও আমাদের লড়াই অবশ্যই মূল লড়াইটা লড়েছে তরুণ সমাজ, কিন্তু আমরা যে গত 16 বছর ধরে লড়াই করে গেছি, সেই লড়াইয়েই তো আলটিমেটলি শেখ হাসিনার পতন হয়েছে। এবং সেই পতন হওয়ার ফলেই বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা ক্ষমতায় আসতে পেরেছে। যে এই যে লড়াই, এবারকার যে তরুণ সমাজের যে লড়াই, এই লড়াইটা শুরু হয়েছিল কিন্তু একটি বৈষম্যহীন সমাজ গঠন করবার থেকে এটা শুরু হয়েছিল। আর নজরুল কি অসাধারণ সাম্যের কথা বলে গেছেন। আমরা যদি সাম্যের কবি বলি, নজরুলের থেকে বড় সাম্যের কবি আর কে আছে? তো তাহলে বৈষম্যহীন সমাজের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে নজরুল প্রাসঙ্গিক থাকবে না তো কে প্রাসঙ্গিক থাকবে?